নাম মোহাম্মদ খবিরউদ্দিন, পিতা মৃত মোহাম্মদ মহিরুদ্দিন, গ্রাম সাঁতিয়া, কারিগরপাড়া। আমি পুলিশের চাকরি করি, বর্তমানে এলপিআরে আছি। আমাকে সিরাজগঞ্জ জেলার থেকে এবং দিনাজপুর থানা থেকে আমাকে কমান্ড সার্টিফিকেট দেয়, ওখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার কথা বলে আমি সেখানে যাই। সেখানে অফিসে উঠলে ওখানে ইন্সপেক্টর আর রাজ্জাক সাহেব হচ্ছে তদন্তকারী অফিসার। শেষে আমাকে বলতে যে আপনাকে ডাকছি, আপনি যেগুলি বলবো সেগুলি সঠিক জবাব দেন। তখন আমাকে বললো যে আপনি এত সালে রাজাকার ছিলেন, নিজামী সাহেবকে চেনেন আপনি? তা আমি বললাম না স্যার, আমি এগুলি চিনি না, আমি ছিলাম না, আমি ছোটো মানুষ, আমি তখন কোর্ট প্যাকে পড়ি। তখন সে আমার উপরে এক পর্যায়ে মানে আমার উপরে চড়াও হয় আর সালা ব্যঞ্জ বিভিন্ন ধরনের ভাষা বলার পরে সে আমাকে ঘাড় ধাক্কা দিয়েও ফেলেও দেয় আমি পুরো পোশাকে পরা অবস্থায়। তারপরে এগুলি বলার পরেও আমি যখন একটু আমি মানে বলি না, তারপর বললো ঠিক আছে, বেলা তখন চলিয়ে যায়। তার সহকর্মীকে বললো যে রাজারবাগ পুলিশ নিয়ে রাখেন, কালকে তার সাথে আবার আলাপ হবে, সই তাকে করতেই হবে। পরের দিন আবার 10টা 11টার দিকে আসার পরে সে আমাকে বললো যে লেখা আছে এতে সই করো, সই না করলে তোমাকে আপনি হাজতে ঢুকাবো, তোমার চাকরির 1 পয়সা পেনশন পাবেন না। এগুলি নানান ধরনের ভয়ভীতি এবং বিভিন্ন গালিগালাজ হতে। তখন আমি ভয়ভীতিতে আমি আমার চাকরি রক্ষার্থে আমি সই করছি, কিন্তু আসলে আমি এগুলি আমার ইচ্ছার মধ্যে আমি করিনি, এগুলি আমাকে ভয়ভীতির মাধ্যমে করা হয়েছে। স্বাক্ষরটা আমাকে ওই কাগজে লেখা অবস্থায় ছিল, আমাকে নিচে সই করেছে, আমাকে পরে পরে শুনেছি। দিনাজপুর থানায় থাকা অবস্থায় আমাকে ট্রাইব্যুনাল থেকে সাক্ষীর জন্য ডাকে, সেখানে যা আমাকে জিজ্ঞাসা করে আমার জেলার থেকে সেখান থেকে মেসেজ দেয়। সেই মেসেজ মোতাবেক আমার ইউনিট থেকে আমাকে ডাকার উদ্দেশ্যে কমান্ড সার্টিফিকেট দিয়ে পাঠাতে, তোমার সাক্ষী আছে সেখানে, আমি সেখানে যাই। ওনার নাম হচ্ছে ইন্সপেক্টর আব্দুল রাজ্জাক। আমাকে উনি বললো যে আপনি ওই সময় রাজাকার ছিলেন। তার না স্যার, আমি ছোট মানুষ, আমি তো এগুলি জানি না। সে আমাকে বলল না, এটা মতিউর রহমান নিজামীকে আপনি চেনেন? না, আমি দেখিনি, আমি চিনি না তাকে। আমি তো ছোটো মানুষ, আমি তার কোনোদিন নামও শুনিনি, দেখেও নেই। শেষে আমাকে বললো যে আমার এখানে লেখা আছে, আপনি এলাকার থেকে আমি সম্পূর্ণ সংগ্রহ করে আনছি, আপনি নিচে সই করেন। আমি সই করতে না চাইলে সে আমাকে বিভিন্নভাবে গালিগালাজ এবং হাজতে ঢোকাবে, নানান ধরনের ভয়ভীতি দেখায়, আমার চাকরি খাবে অমুক সময় এরকম বলার পরে আমি তখন বললাম যে আমি গরিব মানুষ, আমাকে একটা বিপদে ফেলেন না। তারপর আমাকে বাইক বসে বললো তোমাকে না সই করতে হবে, নাহলে হাজতে করতে হবে। তখন আমি চাকরির ভয় এবং আমার জীবনের ভয় আমি সই করছি। তারপরে আমাকে বললো এখন পড়ে দেখো, কিন্তু আসলে আমি এগুলি ইচ্ছায় আমি প্রস্তুত করিনি এবং তার বিরুদ্ধে আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বলিনি, আমি জানিও না। আগেই স্বাক্ষর নিয়েছে। আমি বলছি আমি সব সম্বন্ধে আমি কিছু জানি না। আমার তখন বয়স, আমি তাকে আমার আইডি কার্ড এবং আমার সার্ভিসবুকের আমার যে দেখালাম, স্যার দেখেন আমার জন্ম তারিখগুলি দেখেন। এই হিসেবে আমি আজ 33 বছর আমি পুলিশে চাকরি করতেছি। এ পর্যন্ত আমার বিরুদ্ধে এরকম কোনো অপরাধের বা এরকম কোনো কথা আসে নাই। এখন হঠাৎ করে আমাকে এগুলি বলতেছেন, বলছে যে সে এগুলি হুকুম করত, আপনারা বা ওখানকার রাজাকার ক্যাম্পের লোকজন এখানে ওখানে সব অপকর্ম করত, তার আদেশ, হিন্দু হয়ে যাচ্ছে দেশ, এরকম নানান কথা। আমি বলছি আমাকে কোনো কথা বলতেই দেয়, বলছিলাম যেটা লেখা আছে এইটাই ওখান থেকে লিস্ট করে দিয়েছি। এবং সেদিন আমাকে করেন, আমি স্বীকার করিনি। পরের দিন আমাকে সই করাইছে। প্রথম দিন আমাকে খুব ভয়ভীতি দেখাইছে, বুঝছেন। তারপর বেলা চলে গেল, বললো যে আজকে আমাকে রাজারবাগ পুলিশ লাইনে তার লোক দিয়ে পাঠা দিবে, বললো কালকে সকালবেলা চিন্তা ভাবনা করে আসি কি করবেন। তারপর বললো তারপর সেই ব্যবস্থা নেব।
হুমকি তুমকি অনেক কিছু মানে মানে মারার উপক্রম এবং গায়ে ধারাও দিছে, আমি কিছু সংগ্রস্ত হয়েছি। আমি এগুলির ব্যাপারে আমি কিছু জানি না, আমার কাছ থেকে এটা জোর করে এবং ভয়ভীতি দেখা দিয়েছে, এইটাই আমার বক্তব্য। আমি এগুলি যেগুলি আমার কাছ থেকে সই সাক্ষ্য নিচে এগুলি সম্পূর্ণ সইগুলি মিথ্যে এবং মানে তাদের বানোয়াট, এটা তারা নিজে ইচ্ছা মতো লিখেছে। সুস্থ এবং সজ্ঞানতা আমি সই করিনি, আমাদের জোর করে সই করে নিয়েছে ভয়ভীতি দেখা। আমি জানি না যেহেতু সেখানে আমি আর সাক্ষী আমি কী দেবো।